15.5 বছরে এটা সবচাইতে বেশি হয়েছে। আপনি দেখেছেন কিভাবে মানুষকে ছোট করা যায়, খাটো করা যায়, সামনে হোক পেছনে হোক। আমি উদাহরণগুলো টানলাম না, আপনারা নিজেরা টের পেয়েছেন। কিন্তু এখান থেকে আমি একটা শিক্ষা নিয়ে এসেছি বাস্তবে। এটা সূরা নিসার 112 নম্বর আয়াতে আছে, 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াকসিব খাফিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআ ফাকাদ হাইতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। পৃথিবীতে বহু মানুষ এমন আছে যারা নিজেরা অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ ভালো মানুষের মাথার উপরে 10টা চাপিয়ে নিজেকে ভালো সাজায়। এই অপরাধী বাংলাদেশে মানুষ নেই? বলেন বলেন। আমার নিজেরটাই তো আমি ভিকটিম যেহেতু বলছি, আমার যতগুলো মামলা দিয়েছিল তারা প্রতিটি মামলার আগে আমার বাবাকে বলেছে 10 লাখ করে টাকা দেন, নয়তো কিন্তু মামলা দিলাম। বাবা আমার একেবারে সহজ সরল গ্রাম্য মানুষ, খালি টাকা দিয়েছে। বাবার কাছে এরকম মামলা দিতে দিতে 32 লাখ খেয়েছে ওরা। আমি আকিস গ্রুপে চাকরি করতাম, ওখান থেকে প্রায় 30 লাখের উপরে খেয়েছে। এত টাকা খেয়েছে খা, কিন্তু শয়তানরা খাবার পরে আবার মামলাও দিয়েছে নতুন করে। আর মামলা দিলে যেহেতু রিমান্ডে নেওয়া লাগে, নেই রিমান্ডে। আর অত্যাচার যা আছে বাংলা ইংরেজি মিলে করে। এই যে যতগুলো দোষে আমাকে দোষী বানিয়েছেন, প্রায় 400 পৃষ্ঠা আমার নামে লিখেছেন। আমি তো আগেই বললাম একটা লাইনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই মিথ্যা জিনিস দিয়ে জাতির সামনে যারা আমাকে বলেছেন এ আনসারুল্লাহ বাংলা টিমের নাকি প্রধান, সত্যি করান আমার সামনে। আমি আজ পর্যন্ত জানি না যে সাতা কি, এরা কি করে আমি জানি না। অথচ এই মামলায় আমি জেলে থাকলাম কয় বছর? 3 বছর। জেলের ভেতরে দিয়েও যদি শুধু জেলখানায় দিত জামালপুরের মতো জেলে, আমি কিছুই হইতো না। আমার রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। প্রথমে নিয়েছিল তো আয়না ঘরে, ওখানে কয়েকদিন ছিলাম। এরপরে দিয়েছে ফাঁসির কন্ডেম সেলে। খাবার দাবার ঠিক নেই, সিসি ক্যামেরা দিয়ে রেখেছে। আমার আর মামুনুল হকের জন্য আলাদা কারারক্ষী ভাগ করা। কি কঠিন অবস্থা করেছিল। 7 দিন পর পর অন্যান্য যারা আছে তাদেরকে মোবাইল দেয় কথা বলার জন্য, বাড়িতে কথা বলে। আর 3 বছরে শয়তানরা আমার 1 সেকেন্ডও দেয় না। বাইরের লোক মরে আছে না বেঁচে গেছে আমি কিছুই জানি না। 3 বছরে আমার দাদা গেছে আমি জানি না, আমার নানি গেছে আমি জানি না, এক চাচাতো ভাই গেছে জানি না, এক চাচাতো শালা মরে গেছে কিচ্ছু জানি না। বাইরে এসে শুনলাম সব মরে গেছে। আপনি যে এই কষ্টগুলো দিলেন যে কারণে, এই কারণগুলোর জন্য যে অপরাধ আপনার হয়েছে, যেহেতু বিনা কারণে একটা নিরপরাধ মানুষকে কষ্ট দিয়েছে, ওই অপরাধ আল্লাহ আপনাকে দিয়ে করাবে। ওই রকম কষ্ট কমপক্ষে 10 গুণ আপনাকে দুনিয়া আখিরাত মিলে ভোগ করাবে। একটা পরিচিত আয়াত আমরা অনেকেই পড়ি নামাজে, কিন্তু এটা বুঝি না। আমি বলবো, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। এখানে আল্লাহ রিপিট করলেন আয়াতটা। আমি কোন আয়াত পড়লেই ভাবি আল্লাহ কেন বললেন এটা দেখি। আমার ছোট্ট মাথায় এটা এসেছে। আল্লাহ এখানে উসরুম দিয়েছেন, তার আগে আলিফ লাম দিলেন, কিন্তু ইসরা দেওয়ার আগে আলিফ লাম দেয়নি। আপনি যেহেতু প্রিন্সিপাল, আলিফ লাম 4 প্রকার। এখানে যেটা আছে নির্দিষ্ট করার জন্য আল্লাহ দিলেন। এর আগে আবার মা দিয়েছেন, এর আগে দিয়েছেন ইন্না। আমি অনেকগুলো তাফসীর মিলিয়েছিলাম আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, প্রায় 42টা আমি এক জায়গায় করেছি। দেখলাম যে আল্লাহ প্রত্যেকটা কি এক কথা লেখা আছে। আমার ছোট্ট মাথায় গবেষণা করতে গিয়ে এটা এসেছে। আল্লাহ কষ্টের আগে দিয়েছেন আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে, কিন্তু সুখের আগে আল্লাহ আলিফ লাম দেয়নি। রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা একটা কষ্ট যদি দুনিয়ায় কেউ সহ্য করো,
তোমাকে আমি কমপক্ষে ইসরার আগে যে আলিফ লাম নেই, এজন্য কমপক্ষে 10টা আনন্দ সুখ শান্তি তোমার জীবনে আমি দেব। কষ্ট কয়টা? একটা। আরো জোরে বলেন। একটা। শান্তি কয়টা? 10টা। হ্যাঁ, কষ্ট পেলেই হবে না, কষ্ট আবার পাওয়া লাগবে 3টা কারণে। আপনি এবার মিলান তো আপনার জীবনের কষ্টগুলো এই 3 কারণে হয় কিনা। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দুনিয়ায় কোন মানুষ যদি আল্লাহর জন্য কষ্ট স্বীকার করে, কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বরে রাসূলুল্লাহর জন্য, 3 নম্বরে মানবতার জন্য। এই 3 কারণে যদি দুনিয়ায় কেউ কষ্ট পেয়ে থাকেন, মাস্ট বি আপনার জীবনে আল্লাহ কমপক্ষে 10টা সুখ নিয়ে আসবে। কষ্ট পেলে আপনি 10টা সুখ পাবেন না। অনেকে পরকীয়া প্রেম করে সেকা খায়, কষ্ট পায় না? ওই কষ্টকে আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, তাহলে ওই কষ্টে কেউ শান্তি পাবে? বলেন বলেন। হাসিনা যেদিন পালায় ও কিন্তু কষ্ট পেয়েছে, পায়নি? কি কান্না দেখেছেন? আমি তো জীবনে ওই দিনই কান্না দেখলাম। আমার জীবনে ওনার কান্না আমি ওই একদিনই দেখেছি। কি কান্না বলে, একেবারে কষ্ট না পেলে কাঁদে না। এই কষ্ট মনে হয় আল্লাহর জন্য পেয়েছে, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, কিসের জন্য? অপরাধের জন্য। হ্যাঁ, কথা বলেন না কেন? এখানে দুনিয়াতে যারা কষ্ট পান, একটা আপনার জীবনে আল্লাহ কমপক্ষে 10টা সুখ রেডি করে রেখেছে। সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, এরকম 33টা অর্থ আছে ইসরার। এগুলো আল্লাহ আপনার জীবনে দেবেন। এজন্য কোন নিরপরাধ মানুষকে যদি আপনি ফাঁসিয়ে দেন, তাকে বিপদে ফেলেন, আপনি মনে রাখবেন ওই লোকটা তো অপরাধী না, আপনি তাকে অপরাধী বানিয়েছেন। কথা বলেন না কেন? আপনি যার গীবত করেন, ওই গীবত যদি তার ভেতরে না থাকে, আপনি যার দোষ চর্চা করলেন, ওই দোষ যদি তার ভেতরে না থাকে, এটা হবে তহমত, এটা আরো মারাত্মক না। আর যদি অপরাধ ওই লোকের ভেতরে থাকেও, তাও হবে গীবত। কি হবে? বলেন বলেন। গীবত করা মানে নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন শাগরেদ আমার সামনে এসেছে, দেখলাম তার মুখ দিয়ে পচা গোশতের দুর্গন্ধ বের হচ্ছে। ওনারে বললাম যে আল্লাহ বান্দা কি খেয়েছেন? পচা গোশত। বলছে না হুজুর। না হুজুর মানে? মুখ দিয়ে তো পচা গন্ধ বের হচ্ছে গোশতের। মনে বলছে কয় আমি তো আজকে সারাদিনে কোনো গোশত জাতীয় কিছু খাইনি। আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লোকটাকে বলেছিলেন, আল্লাহর বান্দা আপনি হয়তো গোশত আজকে খাননি, কিন্তু আপনার জীবনে আজকের ভেতরে কোনো গীবত হয়েছে, কারো বদনাম হয়তো করেছেন, দোষ চর্চা করেছেন। হ্যাঁ, এরকম একটা কাজ তো হয়েছে, ওইটাই তো মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আজ বাংলাদেশে সবচাইতে যেটা বেশি হচ্ছে, কি পীর, কি আলেম, কি সাধারণ মানুষ। কি কথা বলেন না কেন? বিশ্বনবী জানিয়েছেন, কাফা বিল মারই কাদিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মুসলিম শরীফের হাদিস। একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, ও যা শোনে যাচাই বাছাই না করে তাই বলতে থাকে। বাংলাদেশে এখন দেখছে এটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। অনেক অনেক পীর দেখে এখন ফতোয়া দিচ্ছে, আরে আগে নেই পরে নেই, কোনো চিন্তা ভাবনা নেই, শুনলেই কাফের কাফের। এখন যদি বলা হয় জামালপুরে একটা ফ্যাক্টরি আছে, নাম কি? জামালপুরে একটা ফ্যাক্টরি নেই? আছে। কিসের? সারে। এই জেলায় না স্যার? ওই তো এই জেলায় তো। এই জামালপুরে একটা ফ্যাক্টরি আছে সারের। কেউ যদি বলে টাইলসের ফ্যাক্টরি কোথায়? ময়মনসিংহ আছে না? ময়মনসিংহ। আমার মনে হয় বাংলাদেশে এখন যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, কেউ যদি কাউকে বলে ভাই কাফের ফ্যাক্টরি কোথায়, বলবে নারায়ণগঞ্জে। পীর আছে, ওর কাছে সবাই কাফের। ও মনে হয় ফতোয়ার ঝুড়ি নিয়ে বসেছে,
যারে দেখে তারই কাফের বলে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন কাফের মুসলমান বানিয়েছে, আর উনি মুসলমান কাফের বানিয়েছে। এটা শুধু এই কারণে, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া। এই হাদিসটা আমি বলবো, আপনি আর ভালো করে পড়েন। কোনো কিছু শুনলে আন্দাজে মন্তব্য করবেন না, শোনার পরে আগে বেশি চিন্তা করেন যে আসলে এই কথা তার দ্বারা কি সেন্সে বের হয়েছে। আমি সাংবাদিক সম্মেলন ছিল কুষ্টিয়ায়, সাংবাদিকদের একটা সম্মানার্থে অনুষ্ঠান ছিল, এখানে আমরা 6 মিনিট সময় দিয়েছি। আমি তাদের দায়িত্ব কর্তব্য বলতে বলতে বলেছিলাম, বাংলাদেশে আমরা যদি আদর্শ নেতা হতে চাই তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। এটার সাথে দ্বিমত আছে স্যার? বাংলাদেশে কেউ যদি ব্যবসায়ী হতে চায়, আদর্শ ব্যবসায়ী, তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কথা বলেন না কেন? নাকি সালমান এফ রহমানকে ফলো করলে হয়ে যাবে? হবে, চোর হবে। 36,000 কোটি টাকা চুরি করে সরকার। সুবহানাল্লাহ বলছে। 36,000 কোটি পদ্মা ব্রিজ বানিয়ে আরো টাকা থাকবে, ওই টাকা যদি নিয়ে আসা যায়। আমি এটা বলতে বলতে এক ফাঁকে